সো হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো নতুন এক ফের ব্লগ নিয়ে চলে আসলাম। ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, ঠিক আছে? আর পেজটাকে ফলো করে নেবে। তো আজকে আমরা বেরিয়েছি ঘুরতে, কারণ অনেক দিন থেকে ঘুরতে যাওয়া হয় না। আমি আছি আর আমার ফুতো ভাই আছে, আর ফুতো ভাইয়ের বোনাই আছে, মানে আমার বোনাই। তো ফুতো বোনাই অনেক দিনকার পরে আসলো। তো ফুতো বোনাই বলছে চলো আজকে একটু ঘুরে আসি, অনেক দিনকার পরে এসেছি। তো আমিও চিন্তা ভাবনা কিছুই না, ডিউটি থেকে ফিরেই বেরিয়ে গেলাম আমরা ঘোরার উপলক্ষে, ঠিক আছে? তো ঘুরতে এসে আমরা কোথায় কি যাব কোনো ঠিক করিনি। ভাঙড়ের রাস্তা দিয়ে ভিতরের রাস্তা দিয়ে ঢুকেছি। তো বোনাই বলছে, ভাই বলছে যে চলো প্রথমে এখানে যাওয়া যায়, এই টেস্টি বাই রেস্টুরেন্ট, ঠিক আছে? তো এখানেও খুব ভালো। আমার ফুদ ভাই বলছে যে আমাকে একটা ফটো তোলা। আমি ভাবলাম তোর মুখ কিছু আসছে না, ঠিক আছে? তো ফটো তুললাম না, ডাইরেক্ট চলে গেলাম ভিতরে। তো ভিতরে ঘুরে ঘুরে দেখছি, কারণ এখানে আমি এর আগেও একবার এসেছি। তো এসে বেশিক্ষণ থাকিনি, ফটো তুলেই চলে গিয়েছি। তো আজকে এসেছি, ভাই বললো যে কিছু খাওয়া দাওয়া করবো। আর সবচেয়ে প্রথম আমার একটা জিনিস খাওয়ার ইচ্ছা হচ্ছে, এখানে হয় কি দেখি, ঠিক আছে? তো সেটা যাই হোক, পরে সব কিছু দেখাবো। প্রথমে ঢোকার পরে ঘোরাঘুরি করছি। আমার ভাই তো ফুতো বোনাই তো সোদা চলে গেল, আমার ফুতো ভাই আমার সাথেই আছে পাশেই সামনে, ঠিক আছে? তারপরে ফুতো ভাইরা ঘোরাঘুরি করতে করতে মোটামুটি ফটো তোলার যে জায়গাটা করে রেখেছে, এই জায়গাটা খুব দারুণ দেখাচ্ছে। দেখো, খুব সুন্দর দেখায় এই জায়গাটা। এই টেস্ট ভাই, আমি তো বলবো এই জায়গাটার ফেমাস জায়গা, ঠিক আছে? তো সবাই ছবি টবি তুলছে। ছবি তোলার পরে এখন চিন্তা ভাবনা করছে আমরা দুটো ছবি করব। আমার অতটা ধ্যান ছিল না, কারণ আমি জানি আমি শুধু ভিডিও করব, ঠিক আছে? তো ভিডিও করব আমি এটাই মাথায় রেখেছি। তো ওরা সবাই ছবি টবি তুলছিল, আমি এদিকে ঘুরে ঘুরে দেখছিলাম, ওদেরকেও বলছিলাম যে ফটো তুলবে তো তোলো, ঠিক আছে? তো তারপরে আমি চলে গেলাম একটু সুসু করতে, ঠিক আছে? তো সুসু করে বেরিয়ে চলে আসলাম, দেখছি তারা ফটো সত্যি, তারা আমার ভাইরা ফটো তুলছে। তো ফটো তোলা হয়ে গেছে মনে হচ্ছে। তো আমি গিয়ে ওদের কাছে গিয়ে দেখছি যে হ্যাঁ সত্যি ফটো তোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছি ওরা ফটো তুলেছে। তো আমাকেও বলছিল তুলবি তো চো, আমি বললাম থাক, বাদ দে, অন্য সময় হবে। তো তারপরে আমরা ফটো এখান থেকে তুলে বেরিয়ে গেলাম কিছু খাওয়ার জন্য, ঠিক আছে? তো আমরা এখানে অলরেডি যাচ্ছি, আর আমরা বসবো। এখানকার ভিউটা দুরকম ভিউ আছে, একটা নিচেই বসার জন্য জায়গা, আর একটা উপরে জায়গা। উপর থেকে খুব দারুণ দেখায়, ঠিক আছে? তো ফার্স্ট টাইম আমরা এখানে আসলাম এই দিকটায়। তো এসে দেখছি এখানে সেরম সেট আপ নেই, ভালো সেরম মানে সেট আপ করা নেই। তো আমরা সেই জন্য ফের অন্য দিকটায় চলে গেলাম। এখানে বেশিক্ষণ থাকলাম না, কিছুক্ষণ গল্প টল্প এখানে দেখে, এখানকার অবস্থা দেখে তারপর চলে গেলাম অন্য একটা সাইডে, উপরেই অন্য একটা সাইডে চলে গেলাম, ঠিক আছে? তো এখানে এসে আমরা কিছুক্ষণ বসে গল্প টল্প করছিলাম। গল্প করে ভাই বলছে যে কী খাবে, আর ভাত যেটা খেতে এসছে সেটা তো এখানে নেই বলে আগাম জিজ্ঞেসও করে নিয়েছে, ঠিক আছে? তো এখানে কিছুক্ষণ ওয়েট করতে করতে সবাই চিন্তা হলো, ঠিক আছে, যে চা খাবে। তো তারপরে কিছুক্ষণ ওয়েট করতে না করতে আমাদের চাও চলে এসছে বলতে এখনও আসেনি কো, ঠিক আছে? তো খুব তাড়াতাড়ি চলেও আসবে আমাদের চাটা। তো সবাই গল্প টল্প করছে, আমার ভাইকে বলছে একটু শায়রি টায়রি বল। তো বলছে শায়রিকে কি বলবো, লাভ লস নেই, কিছুই নেই। যাই হোক এরকম কিছু একটা বলছিল। ওকে এইবার বলছিলাম যে একটু শায়রি টায়রি বল, তো ও হাসছে শুধু আর বলছে আমার জীবনটাই লাভ লস, লাভ কিছু নাই, সব লস। যাই হোক এরকম একটা কিছু শায়রি বলছিল। তো তারপরে গল্প টল্প অনেক করছিলাম বসে বসে। এদিকে ভাইও চায়ের অর্ডার দিয়েছে, তো চাটা এখনও আসেনি, আমরা এখনও ওয়েট করছি, গল্প টল্প করছি। দেখতে দেখতে চাও চলে এসছে, ঠিক আছে? আর এখানকার চাটা আমার ধরতে গেলে ফার্স্ট টাইম, আমি এখন এখানকার চাটা টেস্ট করিনি গো। তো চা চলে আসার সাথে সাথে ফার্স্ট টাইমে আমি ভাবলাম চলো একটু ঠুকে নেই গ্লাসটা। তা ঠুকতে গিয়ে কী হয়েছে জানো, ঠুকতে গিয়ে চার মধ্যে আমার আমুলটা চলে গেছে, ওই যে হ্যাঁ এই আনতে গিয়েছি আর আমার চাই আমুল পড়ে। তাই ফের একবার আমরা ভাই বললো যে ফের একবার হয়ে যাক। তো ফের একবার করে আমরা সরাসরি চাটা টেস্ট করতে লেগেছি। তো চাটা টেস্ট করার পরে মনে হচ্ছে যে এখানকার মোটামুটি ঠিক আছে, চাটা খুব সুন্দর বানিয়েছে, মালাই চা ছিল, তো মোটামুটি খুব ভালো। এবারও আমার ভাইদেরকেও জিজ্ঞেস করছি যে চাটা কিরম হয়েছে বল। তো বলছে না মোটামুটি ভালো। আমি বললাম খড়িবাড়ির মতন, তো ওরা বলছে না এখনও অতটা না,
মোটামুটি ভালো, খুব ভালো মোটামুটি। ঠিক আছে, তো ভাইও চাটা টেস্ট করলো, ভাইকেও জিজ্ঞেস করলাম। যাই হোক, একটু গল্প টল্প করে আমরা এখান থেকে বেরিয়ে যাব, কারণ জানি না কোথায় কোথায় যাব। আর একটা বিষয় দেখো, দেখলে যাই হোক খুব ভালো লাগলো, আমি নিজেই জানি না, মেয়েটা আমাদেরকে টু ফিঙ্গার দেখালো, হাই করলো, তো যাই হোক খুব ভালো লাগলো। ঠিক আছে, তো তারপরে আমরা বেরিয়ে গেলাম আমাদের দ্বিতীয় কোনো লোকেশানে, কারণ আমরা নিজেরাই জানি না আমরা কোথায় কমনে যাব, এখন নিজেরাই জানি না, যে ঠিকই করে বেরোয়নি যে আমরা কোথায় কোথায় যাব। ঠিক আছে, তারপরে একটু বাইরেটা ভিতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে, ফের কোথায় যাব আমরা নিজেই জানি না। ঠিক আছে, তো এখান থেকে অলরেডি আমরা বেরগে পড়বো এই মুহূর্তে। তো ভাই ওখানে বিল পে করছে, আমার ফুতো নাই। আর ভাই ফের বলছে আমাকে একটা ফটো তুলে দেয়, বলি তোর মুখই আসছে না, ফেস ভালো বোঝা যাচ্ছে না, উল্টো হচ্ছে এখান থেকে। ঠিক আছে, তো এখান থেকে একটু ঘুরে ঘুরে দেখলাম। তো যাই হোক তোমরাও আসবে, এখানকার সব কিছুটা পরিষেবা বা সব কিছুটাই ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো এখান থেকে আমরা বেরিয়ে গিয়েছি, বেরিয়ে গিয়ে এখন মোটামুটি আমরা ভাঙড়, যেটা আমাদের এটা ভাঙড়, এই যে আমাদের টেসলা বাই রেস্টুরেন্টে, ওটা আমাদের ভাঙড়ের ব্রিজের নিচেই। ঠিক আছে, ভাঙড়ের ব্রিজের নিচেই আছে, ওইটা নতুন হয়েছে। তো আমরা ভাঙড়ের ব্রিজে ওঠার জন্য এখানে দাঁড়িয়ে আছি, গাড়িতে ওয়েট করছি। আর এখানে গাড়ি পার হচ্ছে, সে তো ওয়েট করছি, আর এখানেই চিন্তা ভাবনা করছি আমরা কোথায় যাব। তো সেই সময় চিন্তা করার পরে আমরা বেরিয়ে গিয়েছি ঘটপুকুরের দিকে। ঘটপুকুরের দিকে যাব কি তাও এখনও ফাইনাল হয়নি। ঠিক আছে, তো আমরা চিন্তা করতে করতে যাচ্ছি, ভাইরাও বলছে যে কোথায় যাওয়া যাক। তো তারপরে বেশি দেখতে পাচ্ছি এটা ভাঙড়ে ব্রিজে আছে। তো তারপরে আমরা ভাঙড় ব্রিজটা পার হওয়ার পরে ভাই বলছে চলো তাহলে ভাঙড়ের ভিতরেই যাওয়া যাক। ঠিক আছে, তো ভাঙড়ের ভিতরেই যাবে বললে চলো, ভাঙড় ব্রিজে পার হয়েই ভাঙড় কলেজের দিকে গাড়ি নিয়ে চলে আসলো। এখন ভাঙড় কলেজের দিকে যাচ্ছি, এখনও অবধি ঠিক হয়নি যে আমরা কোথায় যাব। ঠিক আছে, আর থাম্বনেলে তো দেখেই নিয়েছো আমরা কোথায় কোথায় গিয়েছি। ঠিক আছে, তো এইবার আমরা যাব ফুচকা খেতে, কারণ কোনো ঠিকই ছিল না যে আমরা ফুচকাই খাবো। ঠিক আছে, ভাঙড় কলেজের সামনেটা দেখতে পাচ্ছ, ভাঙড় কলেজের মেন গেট এবার পড়বে। ঠিক আছে, তো বাকিটা তো দেখতেই পাচ্ছ, খুব সুন্দর দেখাচ্ছে এদিকে। ভাঙড় মেন গেট না, এটা মেন গেট না, দ্বিতীয়টা মেন গেট, ভাঙড় কলেজের মেন গেট। ঠিক আছে, তো এখন ভাঙড় কলেজের মেন গেট হলো এটাই, ভাঙড় কলেজের মেন গেট হলো এটাই। তো তারপরে বলছে হাই, যাই হোক হাই বললো না, চিল্লে বললো, কি একটা বললো বুঝতে পারলাম না। তো যাই হোক আমরা এখন এগুচ্ছি আরও সামনের দিকে। এখন কোথায় যাবে কোনো ডিসাইড করিনি কো, হঠাৎ আমার পুতায় বলছে চলো হাবিবি যাই, না হাবিবি নাকি, যাই হোক একটা নাম হবে কি আমি ভুলে যাচ্ছি। আমাদের ভাঙড়ে একটা চাউমিন দোকান আছে, বাস অনেক কিছু আছে, তো ওখানে যাই হোক আমি নামটা ভুলে যাচ্ছি। তো ভাই কি করলো, সোদা গাড়িটা নিয়ে চলে যাচ্ছে, আমি বলছি যে কোথায় যাচ্ছ। ঠিক আছে, তো ভাই সোজাসুজি তারপরে নিয়ে চলে এলো ফুচকার দোকানে, ওখান থেকে ভাঙড়ের ওখান থেকেই ভিতরেই ফুচকার দোকানে নিয়ে চলে আসলো। তো তারপরে দেখলাম এই যে দোকানটা খুব সুন্দর দেখাচ্ছে, তাই তোমাদেরকেও একটু দেখালাম। ঠিক আছে, দোকানটা দেখানোর পরে এখন মোটামুটি চলে এসেছি, আর ভাইটাকে বলছি সর আমি আগে খাবো, কারণ আমি ফুচকা সত্যি অল্প খেলে আমার খুব পছন্দ। তারপর ভাইকে বললাম, আমার ফুটো ভাইকে বললাম যে আমার প্লেটটা একটু সোদা করে দে, তো ও দিল। তারপরে আমরা ফুচকা টেস্ট করার জন্য রেডি হয়ে গেছি, অলরেডি ফুচকা দিয়েও দিয়েছে, এখন টেস্ট করব। মোটামুটি ভাঙড় এই যে এখানে অনেক জায়গায়ও ফুচকা খেয়েছি, এই লোকের কাছে ফার্স্ট টাইম খাচ্ছি, মোটামুটি খুব সুন্দর ফুচকা বানায়। ঠিক আছে, একটু টক হয়েছে কিন্তু খুব সুন্দর। আমি কিন্তু বেশি খাইনি, 10 টাকারই খেয়েছি, কারণ আমি বললাম আগেই যে আমি ফুচকা ভালোবাসি, খুব পছন্দ করি, কিন্তু আমি বেশি খেতে পারি না এখন করে, আগে খেতাম, কারণ মাঝখানে খুব হয়ে গেলো। তো ফুচকা টুচকা খেয়ে আমরা অলরেডি এখান থেকে বেরোনোর জন্য রেডি হচ্ছি। ঠিক আছে, তার মধ্যে একজন বললো ফের হাই করলো, তো যাই হোক ভালো, খুব পাইকেও বললাম হাই। তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে চলে এসেছি। ফের নেক্সট বলা হচ্ছে যে কোথায় যাবে বলো, কোথায় যাবে, কোথায় আমার যাওয়া যায় ফের। তো আমরা বলছি যে কোথায় আর যাবে, হ্যাঁ তার আগে ভাঙড়ের যে ভিতরের রাস্তাটা সত্যি এত প্রচণ্ড খারাপ ছিল, তো সকালে বলা করছিলাম যে এত খারাপ হয়ে গেছে যাওয়াই যাচ্ছে না। তো যাই হোক তারপরে আমরা ভাঙড়
ভিতর থেকে পার হয়ে ঘটপুকুরের দিকে রওনা দিয়েছি। ঘটপুকুর থেকে ডাইরেক্ট চলে এসেছি ঘটপুকুর ব্রিজ। এখন ভাই বলছে যে আমার গাড়ির তেল নিতে হবে, চলো তেল ভরে আসি। তা সোজাসুজি চলে আসলাম পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে চলে আসলাম এখন ফের ঘটপুকুর চৌমাথার দিকে। তো ফের বলছে চলো কোথায় যাওয়া যাক। তো ভাই বলছে চলো এক কাজ করি, রফিক হোটেলে যাওয়া যাক। তো তারপরে রফিক হোটেলে চলে আসলাম, কারণ এখানেই আমার ভাই বোনাই খেতে চেয়েছিল তরকা রুটি। ঠিক আছে, তো খেয়ে দিয়ে কাজ নেই, এখন তরকা রুটি খাবে, কারণ বাড়িতে অনেক কিছুই আছে, লোক কুটুম এসছে, এই ভাইরাও এসছে, সব আমাদের বাড়ি এসছে। ঠিক আছে, অনেক কিছু রান্না হয়েছে, তারপরেও চলো বলছে কি চলো হোটেল থেকে বা কোনো জায়গায় ঘুরে আসি। তো এর ঘুরতে ঘুরতেই অনেক কিছু খাওয়া হয়ে গেল। ঠিক আছে, এর মধ্যে অনেক কিছু খাওয়া হয়েছে, তো পুরোটাই দেখাইনি কো। তো ভাই বলছে চলো তরকা রুটি অবশ্যই সেখানে পাওয়া যাওয়া জায়গায় এখানেই খেয়ে নেই। তো ভাই প্রথমে টেস্ট করলো, মোটামুটি খুব সুন্দর এখানে তরকা রুটিও বানাই। তারপর এক প্লেট মাংস নিল, সেটাও টেস্ট করলাম, খুব সুন্দর বানাই। এখন খাওয়া দাওয়া সেরে মোটামুটি ভাই বলছে, আমার ফুতো ভাই বলছে খুব সুন্দর হয়েছে, আমিও খুব সত্যিই খুব ভালো লেগেছে। তারপরে মোটামুটি আমরা বেরিয়ে গেলাম খাওয়া দাওয়া করে ওখান থেকে, কারণ ভালো রাত হচ্ছে, বাড়ি থেকে ফোন করছে। ঠিক আছে, তো এই ভিডিওটা